যখন প্রথম শ্রেণীতে ভর্তি হলাম, আমার উদ্দেশ্য কিন্তু প্রথম শ্রেণী নয়, আমার উদ্দেশ্য হলো কামিল পাস করা। তবে একদিনে এক বছরে কামিল পাস করা যায়? ক্লাস 1 এর পরে ক্লাস 2, ক্লাস 2 এর পরে ক্লাস 3, ক্লাস 3 এর পরে ক্লাস 4, ক্লাস 4 এর পরে ক্লাস 5। এই জন্য তরিকতের বিভিন্ন স্তর রয়েছে। এই জন্য খেয়াল রাখতে হবে, খোদার যদি ওই নিয়ামত, কোন নিয়ামত যেটা বাহ্যিক ভাবে বোঝা যায়, যেমন নামাজ কিভাবে পড়ব, ওযু কিভাবে করব, কোরআন কিভাবে তেলাওয়াত করব, সুন্নাত গুলাকে যদি শরীয়তের হুকুম আহকাম জানতে হয় তাহলে আপনাকে মাদ্রাসায় পড়তে হবে। আর যদি ওই ইলমে বেলায়েতের জ্ঞান অর্জন করতে হয় আপনাকে ওলি আল্লাহর মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আর ওই মাদ্রাসার মধ্যে অনেক পার্থক্য আছে। বড় হুজুর কেবলা থেকে কিন্তু দোনো মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ বলেন না? বড় হুজুর কেবলার কাছে এক মাদ্রাসা না দুই মাদ্রাসা? এক মাদ্রাসায় লেখাপড়ার জন্য কাগজ কলম লাগে, আবার বড় হুজুর কেবলার আরেকটা মাদ্রাসা আছে যেখানে পড়ার জন্য কোনো কাগজ কলমের দরকার। জোরে বলেন না, কাগজ কলমের দরকার? এটাতে কথার দরকার নাই, বলার দরকার নাই, কাগজ কলমের দরকার নাই। দূরে থাকলেও সেই, কাছে থাকলেও সেই, শুধু একটা কল্প নামের চুম্বকের প্রয়োজন হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশিক এলান করেন, চলো রে মন তোরা যায়, বিলম্বের আর সময় নাই। চলো রে মন তোরা যায়, বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে, হা হা গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলা, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, হায় রে স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলা। সুবহানাল্লাহ বলেন না? এই স্কুলের এমনি দ্বারা হিসাব নাই রে জুয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়ার শিক্ষা দিতাছে, হায়রে সিনাই সিনাই লেখা পড়ার শিক্ষা দিতাছে। গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলা, গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলা। মাস্টার মাগিনা ছাড়া এলমেলু দুনির পড়া, মাস্টার মাগিনা ছাড়া এলমেলু দুনির পড়া। কাগজ কালি দুয়াত কলম কি দরকার আছে, হায়রে কাগজ কালি দুয়াত কলম কি দরকার আছে। গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে, হ্যাঁ চলো রে মন তোরা যায়, বিলম্বের আর সময় নাই। চলো রে মন তোরা যায়, বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে, হ্যাঁ হ্যাঁ গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলাছে। সালাম দুনিয়া রাসূলুল্লাহ। এই জন্য অনেক আবার দেখা যায় কাগজ কলম নিয়ে পড়নেওয়ালা এই লেখাপড়ার মর্ম বুঝে, জোরে বলে না বুঝে। দেখা যায় মাইজ ভান্ডারের বিরুদ্ধে বলবে, বড় হুজুর কিবলার বিরুদ্ধে বলে, আল্লামা গাজী শেরে বাংলার বিরুদ্ধে বলে, ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলে। কারণ তারা তো জানে না তাদের কাছে মাজমাউল বাহরাইন, দুই নদীর মিলন আছে। শুধু এক নদী নয়, দুই নদী বলতে কি, এক নদীর নাম হলো ইলমে শরীয়তের নদী, আরেক নদীর নাম হলো ইলমে বেলায়েতের নদী। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই জন্য আমি প্রথমে বলেছি ওই এলম হিজাবে আকবর, যে এলম বান্দা থেকে আল্লাহকে জুদা করে, ওই এলম উপকারী এলম
যেই ইলম আল্লাহকে বান্দার সাথে যোগ করে, আল্লাহকে বান্দার সাথে কানেক্ট করে, আল্লাহকে বান্দার সাথে সম্পর্ক করে দেয়। বড় করে বলে সুবহানাল্লাহ। যেই ওই ইলম অর্জন করে নাই, গাউসে পাকের ঘরে যখন চোর ঢুকলো, চোরটাকে পলকের মধ্যে আবদাল বানাইলো, কয় রাকাত নামাজ পড়াই আবদাল বানাইলো, কয়টা রোজা রাখাই আবদাল বানাইলো, কত রিয়াজত করাই আবদাল বানাইলো। ও গাউসে পাক বলো না, গাউসে পাক বলেন একটা নজর দিয়ে আবদাল বানাইলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা কাগজ কলমের ইলম, এটা হচ্ছে মিল্লাদুন্না ইলমা। এই ইলমে লদুন্নির শিক্ষা বড় হুজুর কিবলা ইনি হাসিল করেছেন রিয়াজত দিয়ে, হাসিল করেছেন ইবাদত দিয়ে, হাসিল করেছেন রাসূলের পাকের গোলামি করে, হাসিল করেছেন রাসূলের প্রেম সাগরে ডুব দিয়ে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বড় হুজুর কিবলা সব বিষয়ের মধ্যে সার থাকলেও রাসূলের শানে যদি গুস্তাখি করে, বড় হুজুর কিবলার কলম থেমে থাকে নাই। রাসূলের শানে আঘাত করার দেরি, বড় হুজুর কিবলার কলম চলতে দেরি করে নাই। কারণ আশিকে রাসূল শুধু দাবি করা বিষয় নয়, আশিকে রাসূল দাবি করলে শুধু হবে না, আশিকে রাসূল প্রমাণ করার বিষয়। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তরিকতের দরকার আছে কি নাই? এই জন্য আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা কুন্না তরাইকা কিদাদা। আল্লাহ পাক অনেকগুলা তরিকা রেখেছেন। কুন্না তরাইকা কিদাদা, আপনার যেই তরিকা ভালো লাগে আপনি সেই তরিকা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে ইখতিলাফ কেন? ইখতিলাফ শুধু একটা কারণে, আল্লাহ শুধু তরিকা একটা রাখেন নাই, কুন্না তরাইকা বলেছেন, বহু বচন ব্যবহার করেছেন, অনেক তরিকা রেখেছেন। যেমন আপনি এখান থেকে ঢাকায় যাবেন, ঠিক কিনা? আপনি চাইলে প্লেন যোগে যেতে পারেন, আপনি এখান থেকে ঢাকায় যাবেন। আপনি বাস যোগে যেতে পারেন, আপনি এখান থেকে ঢাকায় যাবেন। ট্রেন যোগে যেতে পারেন, আপনি এখান থেকে ঢাকায় যাবেন। জাহাজ যোগে যেতে পারেন, যার জাহাজ ভালো লাগে সে জাহাজে উঠবে, যার প্লেন ভালো লাগে সে প্লেন উঠবে, যার বাস ভালো লাগে সে বাস উঠবে, যার ট্রলার ভালো লাগে ট্রলার উঠবে, যার যেটা প্রয়োজন সে সেটা করে যাবে। এখন কেউ যদি বলে প্লেনে চড়া জায়েজ, ট্রেনে চড়া না জায়েজ, আমাদেরকে বলতে হবে তুমি মিয়া গয়কার গা ধয়কার দা, অর্থ কি? জোরে বলেন না অর্থ কি? যদিও বা তোমাকে দেখতে লাগে দাদা, আসলে তুমি হলা বড় গাধা। ঠিক কিনা? ওরে প্লেনেও ঢাকায় যাওয়া যায়, লঞ্চেও ঢাকায় যাওয়া যায়, বাসেও ঢাকায় যাওয়া যায়, ট্রেনেও ঢাকায় যাওয়া যায়। কাদরিয়া দিয়েও আল্লাহ পাওয়া যায়, চিশতিয়া দিয়েও আল্লাহ পাওয়া যায়, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দিয়েও আল্লাহ পাওয়া যায়। তরিকায়ে গাউসুল আজম মাইজভান্ডারির রাস্তা দিয়েও আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা? ভিন্নতা কি? বাবারে, প্লেনটাকে যদি নদীর মধ্যে চালান চলবে, আপনি যদি জাহাজটাকে যদি আকাশে উড়াইতে চান উড়বে, ট্রেনের পট্টিতে বাস লাগাই দিলে চলবে। আপনি যদি চিশতিয়া হন, চিশতিয়াকে অনুসরণ করেন, কাদেরিয়া হন, কাদেরিয়াকে অনুসরণ করেন, নকশবন্দিয়া হন, নকশবন্দি অনুসরণ করেন, মাইজভান্ডারি হন, মাইজভান্ডার অনুসরণ করেন। ঠিক কিনা? যেমন ধরেন ডাক্তার, হোমিও ডাক্তার চিনেন, এলোপ্যাথিক ডাক্তার চিনেন, দুজনই কি? কিন্তু দুইজনের ওষুধ কি এক? একজনের কাছে গেলে দিবে কি? পানি। কি দিবে? আরেক ডাক্তারের কাছে গেলে দিবে ট্যাবলেট। এখন যদি ডাক্তার যদি বলে যে পানি খাওয়া না জায়েজ, আর যদি ইনি বলে যে ট্যাবলেট খাওয়া না জায়েজ, তাহলে বলতে হবে ওনাদের ডাক্তারি জ্ঞানের কোনো যোগ্যতা নাই, শুধু বকতেছেন। অর্থাৎ উনি হচ্ছেন ছাগলের 3 নম্বর বাচ্চা। দুয়া হাইলাফার ইবে নহাইলাফার, ইবে মাইজভান্ডারের বুল ধরের, তুকফাতুল আখিয়ারের বুল ধরের, বেলায়েতে মুতলাকার বুল ধরের, মানে ইবে 16 নম্বর বাচ্চা, 3 নম্বর। ঠিক কিনা? কিরে লাফার কাহতে দুয়া লাফার দাঁড়িয়ে লাফাই দি, ওই দুয়া তো খাই লাফার, তুই কেন লাফার? আছে না নাই? আরো জোরে বলেন না আছে কি নাই?
এই জন্য শায়ের বলেন, ওরে মাঝ ভান্ডারে কি দান আছে, মাঝ ভান্ডারে কি দান আছে, চামড়া চোখে দেখবি না, পেছার নয়ন আছে দিনে দেখে না, হা হা পেছার নয়ন আছে দিনে দেখে। বড় হুজুর কিবলার কাছে কি আছে দেখার জন্য আমার মোহাব্বতের নজর লাগবে, পেছার নজর দিয়ে বলি আল্লাহ চিনা যায়। আরো জোরে বলেন না যায়। ও বড় হুজুর কিবলার আশিক শুনে রাখো, শুনে রাখো, আমার বড় হুজুর কিবলা কেমন নিয়ামতের অধিকারী। সত্যিকার অর্থে যদি আশিক বলতে পারো কত দামি, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া আল্লাহ ইস্তাকামু আলা তরিকতে, যেই ব্যক্তি তরিকতের উপর অটল। বড় হুজুর কিবলার গোলাম, নামের গোলাম হলে হবে না, কাজের গোলাম হতে হবে। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি ইস্তেকামত হবে আলা তরিকতে, তরিকতের উপরে, বড় হুজুরকে মুর্শিদ মেনেছেন, ধরার মতো ধরেন, গোলাম বনেছেন, গোলামের মতো গোলাম বনেন, আশিক দাবি করেছেন, আশিকের মতো আশিক হন। কেমন আশিক? যেমন হযরত বেলাল নবীর আশিক ছিল, চাবুক মারছে, পিঠের উপর সমস্ত চামড়া চাবুক দিয়ে তুলে নিল, বুকের উপর পাথর দিল, শরীরের জিহ্বাটাকে কেটে ফেললো। যেরকম মুস্তাফা থেকে জুদা করতে পারে নাই, আশিক আর মাসুককে কখনো দুনিয়া কোনো কিছু দিয়ে জুদা করা যায়? জোরে বলেন না যায়। এই জন্য আশিক এলান করেন, ওরে মুর্শিদ নামের হারে গাথিয়া, মৌলার নামে হারে গাথিয়া, গলায় নিগিছে যেই জনে, হাইরে ধ্যানের ঘর চাবির দিয়া, চালাই তরি উজানে, মুর্শিদ নামের হার গাথিয়া। সুবহানাল্লাহ বলেন না। যদি হারটা গাঁথতে পারেন, প্রেমের মালা যদি অন্তরের মধ্যে জড়ায় নিতে পারেন, আপনার গতি নিচের দিকে নয়, কোন দিকে? জোরে বলে না, কোন দিকে? ওই উপর দিকে গতি হবে, আখফা লতিফার দিকে। আখফা লতিফা মানে কি? এটা হচ্ছে একটা আপনার ম্যাগনেটিক পাওয়ারের মতো। আপনারা দেখেন না জায়গায় জায়গায় টাওয়ার আছে, কল রিসিভ করে কিনা টাওয়ার, ওদিকের কল এদিকে পাঠায়, এদিক থেকে ওদিক পাঠায়। আপনার মধ্যে আল্লাহ একটা জন্মগত টাওয়ার দিয়েছেন, আখফা লতিফা, যেটা দিয়ে ইলহাম হয়, বান্দার সাথে আল্লাহর কানেকশন হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি তরিকতের মধ্যে স্থির থাকবে, লা আসকাইনাহুম মাআন গাদাকা, আল্লাহ তাকে স্পেশাল একটা পানি পান করাবেন, যেই পানির নাম হলো শরাবান তাহুরা। আল্লাহু আকবার বলেন না। শরাবান, জোরে বলেন না, শরাবান। যেমন এখানে কি আছে? চা বলেন, এখানে কি আছে? রং চা। কি চা? এটা খেতে পারবে কয়জন? একজন বলেন না, কয়জন? আচ্ছা, এই রং চা বেশি মজা না কফি বেশি মজা? কফির দাম কি কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? তরিকতের মধ্যে বিভিন্ন মজার মজার রস আছে, মজার মজার শরবত আছে। এই শরবতগুলা যখন পান করে, কেউ আমিরুজ্জামা বনে, কেউ হারবাঙ্গিরি বনে, কেউ ওসির রহমান ফারুকি বনে। এই পানিগুলা যখন পান করে, তখন তার মধ্যে দুনিয়াবি কোনো চাহত থাকে না, তার মধ্যে একটাই চাহত থাকে, মাওলার চাহত। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, ওরে খোদা পাইবার আশা যার, কি পাওয়ার? খোদা মানে কি? আল্লাহ। আল্লাহ পাওয়ার আশা আছে কি নাই? এখন তো পীরের দরবারে যাই, অবাজান বোনা ফাইদুক বতুয়াই দাও, ট্যাং বাগি দেখানা করি জোড়া লাগাই দাও, ব্যবসা মিদের ডাউনও দেখানা আপ করি দাও, ঠিক কি না? কিন্তু আল্লাহ খুঁজতে কয়জন যায়? এই জন্য শায়ের বলেন, ওরে খোদা পাইবার আশা যার, ওরে মাওলা পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বন্ধ জাগিয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ জাগিয়া
মুর্শিদের দরবার সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি তরিকতের উপর ইস্তেকামত থাকো ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকতে লা আসকাইনাহুম মা আন গাদাকা, আমি তোমাকে স্পেশাল একটা পানি পান করাবো। ওই পানি যখন তুমি পান করবা তোমার আর দুনিয়া ভালো লাগবে না। এখানে অনেক মানুষ আছেন, দেখা যায় কেউ কেউ আছেন দুনিয়ার পাগল, আবার কেউ কেউ আছেন আমার বড় হুজুর কিবলার পাগল, ঠিক কিনা? অনেককে বুঝানোর পরেও দেখা যায় ওলি আল্লাহর কদমে যায় না। কারণ কি? কারণ কি? ওই ব্যক্তি তো ওই পানি পান করে নাই। পানি যতক্ষণ পান করে নাই ততক্ষণ তরিকতের মজা পাবে না। যখন তুমি আমার বড় হুজুর কিবলার মিশনের সাথে নিজের মিশন বানাইয়া নিবা, বড় হুজুর কিবলার স্বপ্নকে নিজের স্বপ্ন বানাইয়া নিবা, বড় হুজুর কিবলার মোহাব্বতকে নিজের মোহাব্বত বানাইয়া নিবা, বড় হুজুর কিবলার লক্ষ্য উদ্দেশ্যকে নিজের লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া নিবা, তখন আমার আল্লাহ তোমাকে আরেকটা স্পেশাল পানি খাওয়াবেন, আরেকটা স্পেশাল রহমত দান করবেন, যেটা পবিত্র কোরআনে বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাকে শুধু শরাবান তাহুরা নয়, মিজাজুহা কাফুরা, আল্লাহ তাকে কাফুরা পান করাবেন। কাফুরা হলো কি? যেমন ধরেন এটা যদি চা হয়, চায়ের মজা কফির মজা কম নাকি বেশি? জোরে বলেন না। কফির দামও বেশি, মজাও এটার দকো। কফি খাইলে মাথার মধ্যে মাথা ব্যথা ছেড়ে দেয়, ঠিক কিনা? কফি খাইলে ঘুমের মাত্রা জুড়াইতেছে, কফি খাইছে ঘুম চলে গেছে। যখন সে মিজাজুহা কাফুরা পান করে, যখন শরাবান তাহুরার সাথে কাফুরা মিক্স করে যখন সে পান করবে, তখন আর তার রাত্রিবেলা ঘুম আসে না। যেমন হযরত কেবলা এক রাতও তাহাজ্জুদ কাজা করেন নাই, কেন? আমরা তো ঘুমের কারণে উঠতে পারি না। তিনি বলেন তুমি তো মিজাজুহা কাফুরা পান করো নাই। বড় হুজুর কেবলা রাত্রে জাগরণ করতেন, কারণ কি? তিনি মিজাজুহা কাফুরা পান করেছিলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মিজাজুহা কাফুরা পান করবে, তার অন্তরের মধ্যে এমন এক প্রেম চলে আসবে, এমন এক ওয়াশক চলে আসবে, যেমন এশক আমার ওয়াইসকরণীর কাছে ছিল। শুধু শুনেছে রাসূলের 2টা দন্তন শহীদ হয়েছে, নিজের 32টা দন্তন পাথর দিয়ে বাড়ি মারতে 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 জমিনের মধ্যে শহীদ করে দিল। ও ওয়াইসকরণী, এটা কেমন প্রেম, কেমন প্রেম? বলে আমি মিজাজুহা কাফুরা পান করেছি। ওই মিজাজুহা কাফুরা যখন পান করে, তার সব সময় মুর্শিদের খেয়াল, মুর্শিদের নজর ফানাফি শেখের অন্তর্ভুক্ত হয়ে যায়। ফানাফি শেখের মাধ্যমে তার কলবটা সামনের দিকে চলে। বড় করে বলেন সুবহান। এই জন্য তো মাইজবান্ডারে পাগল আছে কি নাই? আমিরুজ্জামান কেন পাগল? কারণ তারা জানে ওরে আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা। ও তোরা দেখবি যদি আয় ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়। ও তোরা দেখবি যদি, যে দেখেছে আমার মাওলার খেলা, গুছে তার দুনিয়ার জালা, দেখি না? যে দেখেছে মুর্শিদের খেলা, গুছে তার দুনিয়ার জালা। ওরে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব জিন্দা করে, নূরের তো জল্লায়। ও তোরা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার মুর্শিদ মাওলানা। দেখবি যদি ওরে এক নজরে
হেরে যারে দিলের পর্দা যাই তার ছিঁড়ে, ঠিক না? এক নজরে হেরে যাবে ওরে দিলের পর্দা যাই তার ছিঁড়ে, ওরে এলমে লুদুন জারি করে, এলমে লুদুন জারি করে, চোখের ইশারায় দেখবি যদি আয় আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলা। ও তোরা দেখবি যদি মাওলা ক্ষণে থাকে আসমানেতে, মাওলা ক্ষণে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে সায়ের করে, আলো মারো ভাই তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার, আজব শানে খেলে বাবা মৌলানা। ও তোরা দেখবি যদি রমেশ বলে মনা বেগে, বাপ দেখিবার মনে জাগে, ওরে রমেশ বলে মনা বেগে, মৌলা ভাব দেখিবার মনে জাগে, ওরে 1300 বছর আগে, 1400 বছর আগে ছিলেন মদিনায়। ও তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলা। ও তোরা দেখবি যদি আয় সালা দুনিয়া। কষ্ট লাগতেছে আপনাদের? কালামগুলো না পড়লে আমার নিজেরও কি লাগে না, ভালো লাগে না, আবার অনেকে নারাজ হয়ে যায়। এগুলা পড়বি দামগুলো, এগুলা হচ্ছে ওয়াজের বা তকরীরের রূহ, এগুলা কালামগুলা তকরীরের রূহের মতো মনে হয়, কারণ এগুলা দিয়ে যেরকম ভাবে তরিকতকে বোঝা যায়, সাধারণ ওয়াজ করে সেরকম তরিকতকে বোঝা যায়। কারণ যারা লিখছেন তারা কোনো দুনিয়ার লোভে লেখে নাই, তারা মাওলার প্রেমে লিখছেন। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির প্রেমে পড়ে যায় ওই ব্যক্তিকে আল্লাহ যখন তার তাসাব্বুরে শেখের মুর্শিদের যখন চেহারা তার কলবের মধ্যে বসে যায়, তখন আল্লাহ তাকে একটা স্পেশাল পানি পান করান, মিজাজুহা কাফুরা। সেই পানি একবার যখন পান করে তার আর দুনিয়া ভালো লাগে না, দুনিয়ার প্রেম তার আর ভালো লাগে না, তার একজনই ভালো লাগে মুর্শিদের প্রেম, তার ভালো লাগে রাসূলের প্রেম, তার ভালো লাগে আল্লাহর প্রেম। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর ওলির দরবারে গেলে ওই শরবত যদি পান করতে পারেন, আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান হবেন? জোরে বলেন না কি বান? কিন্তু আল্লাহর ওলিদেরকে যখন এই পর্যায়ে চলে যায়, আল্লাহ তাদেরকে আরো মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ পাক তাদেরকে স্পেশাল নিয়ামত দান করেন। এতক্ষণ আলোচনা করেছিলাম চা আর কফি, চা আর, আচ্ছা চা কি দিয়ে বানায়? পানি দিয়ে। কফিও পানি দিয়ে। আচ্ছা বলেন তো এই 1 কাপ পানি বা 1 কাপ চা খেতে পারবে কয়জন? আচ্ছা যার কাছে পুরো একটা পানির পাম্প আছে সে কি নিজে খেতে পারবে না অন্যজনকেও? জোরে বলেন না পারে কি পারে না? এখানে টাঙ্কি একটা আছে না, এটা কি শুধু পানি কি টাঙ্কিতে থাকে নাকি রুমে রুমে যায় কি যায় না? যেখানে কানেকশন দেয় সেখানে পানি যায়, যেখানে কানেকশন দেয় সেখানে যায়। গৌসুল আজম মাইজবান্দারি কেবলে আলম, ইনাদের মর্যাদা এত বেশি কেন? ইনাদের মকামটা আরো অনেক উপরে। সুবহানাল্লাহ বলেন না? এটা তো দেখার জন্য মুহাব্বতের চোখ লাগবে, ইশকের চোখ লাগবে।
এটা দেখার জন্য, বুঝার জন্য ওই ইলম লাগবে যেই ইলম মুস্তাফার বারেগাহ থেকে অর্জন করতে হয়। এটা স্বাভাবিক কিতাবি জ্ঞান দিয়ে এটাকে বোঝা যায়? জোরে বলে এটা বোঝা যায়? ওই ইলমের খুশবু শেরে বাংলার মধ্যে ছিল বিদায় উনি মাইজবান্ডার চিনেছেন, মাইজবান্ডারের পক্ষে ছিলেন। ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে ছিল বিদায় তিনি বলেছেন আমি দরবার বলতে একটাই দরবার বুঝি, গাউসুল আজম মাইজবান্ডারি কেবলা আলমের দরবার। আর বরহুজুর কেবলা কাবার এটা বলে তো শেষ করা যাবে না। তিনি তার হলের নাম রেখেছেন হযরত কেবলার নামে, বাবাজান কেবলার নামে। বড় করে বলে সুবহান।